এই দেখো আজকে আমি পমফ্রেট মাছ এনেছি। এই তোরা হাসছিস কেন রে? বাপরে, এমন হাসছে যেন দাঁতগুলো ঝরে পড়ে যাবে। আরে হাসির কারণ হচ্ছে আমি পমফ্রেট বলেছি। আরে পমফ্রেট পমফ্রেট যে যা বলুক বলো, আমি যেটা বলি সেটাই, যেটাতে আমি খুশি সেটাই আমি বলবো। আমার খুশি নিয়ে আমার মতলব, আর তোদের খুশি নিয়ে আমার দেখা দরকার নেই। তো সেই ছেড়ে দাও তোদের কথা। এবার আমার কথাটা শোনো, এই যে মাছটা নিয়ে এসেছি, তো আমি ঝাল ঝোল যাই বলছি সব দুজনে মাথায় হাত দিয়ে দিয়ে অজ্ঞানের মতন অ্যাক্টিং করছে। তাই আমরা অত অ্যাক্টিং করেছি, তাহলে ভেজে দিচ্ছি। আর কি রান্না করবো, আর আজকালকার দিন জানো মানে নিজের রান্না খেতেই পারি না, নিজের রান্নার মতন করে রেঁধে এদের ঝালাতে ওদের মতন আনতে হবে, তা নাহলে ভাত খাবে না। তো যাই হোক, আমি বললাম তন্দুরি তো আমার দ্বারা সম্ভব নয়, তাহলে মাছগুলো ভেজে দিচ্ছি। তো ভাজাটা তো আপত্তি বলছে না, অনেক দিন এরকম রান্না খেয়েছি, একটু অন্যরকম করো। তো অন্যরকম করাতে আমি চলো তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই আজকে তন্দুরি মালাই। ওইটাই করলাম। কি করবো বলো, তন্দুরি না থাকলেও তন্দুরি তো করতে হবে। আরে এরা কি বলছে জানো, বলছে তোমার কাছে তো বাসন আছে, আগুন আছে, গ্যাস আছে, ওভেন আছে, লাইটার আছে, তাহলে করতে আপত্তি কি? একটা বুদ্ধি খাটাই বানাও, তবেই তো বুঝবো যে তুমি রান্না ভালো করো, বোঝো কথা। তো যাই হোক, আমি তোমার কি করলাম বলো তো, এই মাছগুলো না সে ভালো করে নুন, কাগজি লেবুর রস, তারপরে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। দিয়ে ওপরে তন্দুরি মশলা ছড়িয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে এবারে কি করলাম, বেশ এক বাটি মালাই নিলাম। মানে ওই আমুলের যেটা তোমার আমুল ক্রিম। হ্যাঁ আমুল ক্রিম, ওইটা নামটা ভুলে গেছিলাম, বিলুকে জিজ্ঞাসা করলাম। তো আমুল ক্রিমটা না তোমার এক বাটি নিয়ে নিয়েছিলাম, মানে একটা খাপি, ছোট খাপে নিয়ে নিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে কড়াইয়ে তোমার শুকনো শুকনো করে, আর দেখতেই পাচ্ছ যে বেগনি ভাজার সময় সেই বেসনে যেমন করে বেগুনটাকে আমরা নিয়ে নিই, চুবিয়ে নিই, সেমনি করে মাছগুলো ওই মালাইয়ে একটির পর একটি করে চুবিয়ে নিয়ে কড়াইয়ে মানে তাওয়াতে তুলে রেখেছিলাম। তারপর মালাইটাকে শুকিয়ে ওপর থেকে ঢেলে দিলাম। আর যখন মালাইটা একদম শুকনো শুকনো হয়ে মাছের গায়ে লেগে গেল, তখন ওপর থেকে তোমার কস্তুরি মেথি ছড়িয়ে মানে নামাইনি, আঁচেই ছিল, খুব কম আঁচে ছিল। দিয়ে ওপর থেকে তোমার কি করলাম, একটা বাটিতে ওই যে ধুনা জ্বালা যে টিকি আছে সেটাকে গরম করে আর তোমার তন্দুরি গন্ধটা ঢুকিয়ে দিলাম। তোমরা তো সবাই জানো আমি তোমাদের দেখেই শিখেছি, ভিডিও দেখে। তো আর ভালো লাগে রাঁধতে, তো আমার কষ্ট হয়ও না। একটু কষ্ট করে রাঁধলাম, কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর, একদম দারুণ খেতে হয়েছিল। কিন্তু এই যে খাবার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যে মাছটা কতটা ভালো ছিল আর খেতে কতটা সুন্দর হয়েছিল, আর ভেঙেও দেখাতে পারলাম না। কি করবো, ভিডিওটা তো অনেক দিনের, হাত দিয়ে ডিলিট হয়ে গেছে। তো কি আর করবো, এইটুকুনি দেখো তোমরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন রান্না